ছোটবেলা থেকে আমরা সকলেই শুনে এসেছি যে মেয়েরা নাকি লক্ষ্মীর রূপ। তবে বর্তমান সমাজে কিন্তু মেয়েরা শুধু আর লক্ষ্মী না, মেয়েদেরকে দুর্গাও সাজতে হবে কিন্তু কালীও। হ্যাঁ, লক্ষ্মী হয়ে আমরা যেমন একটা নতুন সংসারকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, আবার দুর্গা হয়ে কিন্তু সেই সংসারে, হ্যাঁ, দুর্গা ঠাকুরের মতন হয়তো আমরা 10টি হাত নেই, কিন্তু এই দুটো হাত দিয়েই কিন্তু সেই সংসারের যুদ্ধে জয়ী হই। আর এই সমাজে তো কালী রূপের বর্তমান যুগে ভীষণ পরিমাণে দরকার, কারণ কালী রূপ তো আমরা জানি প্রলয় ধ্বংসকারী রূপ। বর্তমানে যা সমাজ, তাতে কিন্তু আমাদের নিজেদের রক্ষার জন্য এই প্রলয়কারী ধ্বংসকারী রূপ কিন্তু ধারণ করতেই হবে প্রয়োজন হলে। একটি সংসারকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার দায়িত্ব থাকে কিন্তু মেয়েদের প্রতি। তাই মেয়েদের দায়িত্ব কর্তব্যটা ভগবান ওপর থেকেই হয়তো একটু বেশি পরিমাণেই দিয়ে দেয়। তো চলো, আমি এবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর তার ভিডিওতে কী কী রয়েছে সেটা তোমরা দেখেই নিলে। তো চলো এবার মেন ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো আবারও চলে এসেছি একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমি রোজ যেখান থেকে আমার ভিডিওটি স্টার্ট করি সেই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে এসে আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম, আর চা হয়েও গেছে। এবার এই চাটা নিয়ে সোজা চলে যাব আমি ঘরে। আর তোমরা জানোই যে আমি চা খেতে ভীষণ ভালোবাসি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা কিন্তু সকলেই জানো যে এই চাটা আমি একদম নিরিবিলি একান্তে বসেই কিন্তু খাই, কারণ চাটা আমার কাছে একটা শান্তি, একটা আরামের, একটা রিফ্রেশের জিনিস। তো সেটা আমি একটু আরাম করেই খেতে চাই। এরপরে সমস্ত কাজকর্ম শেষ করে আমি সোজা চলে যাব কিন্তু স্নান করে এসে এবার এখানে একটু স্কিন কেয়ার করে নেব, যেহেতু রান্নাঘরে যাব। আর এই গরমের মধ্যে রান্নাঘরে থাকতে হবে, বুঝতেই পারছো। স্কিন কেয়ার কিন্তু অবশ্যই দরকার। তো তেমনভাবে কিছুই না, একটু টোনার মেখে নেব, তারপরে সানস্ক্রিন। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আসলে ওই যে বললাম না, আয়নায় যখন নিজেকে দেখতে সুন্দর লাগবে তখন অটোমেটিকই তোমার মন চাইবে আমি সবাইকেই ভালো রাখি। কিন্তু যখন নিজেকে দেখবে আর ভালো লাগছে না, তখন কোনো কিছুতেই কাউকেই যেন আর ভালো লাগবে না। তাই নিজেকে ভালো রাখাটা কিন্তু সবার আগে বেশি প্রয়োজনীয়। তাই এখানে ছোট্ট করে সারা ব্যস্ততার মাঝে কিন্তু এই ছোট্ট কয়েকটি টিপস কিন্তু মেনটেন করলে আমার মনে হয় স্কিনও ঠিক থাকবে, মনও ভালো থাকবে, আর নিজেকেও কিন্তু সুন্দর দেখতে লাগবে। আর বিয়ের পর যেন ড্রেসিং টেবিল একটু বেশিই সময়টা নিয়ে নেয়, কারণ এই যে নিয়ম মেনে সিঁদুর পরা, টিপ পরা, চুল আঁচড়ে ভালো করে সিঁদুর পরা। আবার সিঁদুর আমি জানি দাঁড়িয়ে পরতে হয় না, বসে পরতে হয়, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না আর কি বসে সিঁদুর পরা, যেহেতু তাড়াহুড়ো থাকে, সেজন্য দাঁড়িয়েই টুক করে সিঁদুরটা পরে নিতে হয়। আর তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে, এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা করে নেব। আমাদের না আদা আর জিরে এগুলো কিন্তু আগে থেকেই বেটে একদম ফ্রিজে রেখে দেওয়া হয়, কারণ সবসময় তো সম্ভব হয় না তাড়াহুড়োর মধ্যে। সেই জন্য ফাঁকা টাইমে একবারে বেশি করে আদা, বেশি করে জিরে এগুলো পেস্ট করে ফ্রিজে রাখা হয়, তারপরে ওটাই ব্যবহার করা হয়। তো সেই জন্যে এখানে সেই মশলাগুলো যেহেতু ফুরিয়ে গেছে, তো এগুলোই আমি এখানে আদা আর জিরে এগুলো এখন পেস্ট করে নেব। তো এখানে আমার আদা পেস্ট করা হয়ে গেছে, এটাকে এবার অন্য পাত্রে ঢেলে নিয়ে এটা পরিষ্কার করে এবার আমি জিরেটাকেও বেটে নেব। অনেক সময় কী হয় জানো তো, বাটা মশলা বেশি দিন থাকলে কিন্তু সেই রান্নায় যখন সেই মশলাগুলো দেওয়া হয় সেরকম টেস্টটা কিন্তু আসে না, যেটা ইনস্ট্যান্ট সেই সময় মশলা করে রান্নায় দিলে যে টেস্টটা হয় সেটা কিন্তু একটু দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আর আসে না। কিন্তু কী করবো, যে তাড়াহুড়ো থাকে, উপায় নেই তাছাড়া। আর এদিকে দেখো একটা বাটিতে আমি মশলা আগে থেকে গুলিয়ে রেখেছি, যে রান্না করব সেই রান্নার জন্য। আর এদিকেও কিন্তু আমার ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাঠটা ছেঁকে নেব। ওই যে প্রথমেই বললাম, সংসারে কিন্তু শুধু লক্ষ্মী রূপ ধারণ করলে চলবে না, দুর্গা রূপও কিন্তু ধারণ করতে হবে। তবে দুর্গার মতন হয়তো 10টি হাত আমাদের নেই, আমাদের রয়েছে 2টি হাত। আর এই 2টি হাত দিয়েই কিন্তু প্রতিটা মেয়ে তাদের নিজস্ব সংসারে কিন্তু যুদ্ধে জয়ী হয়ে আসছে। তো এবার আমি ফ্রিজে এসে দেখছি কী কী সবজি আছে, কারণ
যা সবজি ছিল না কালকে কিছুটা রান্না করা হয়ে গেছে। তো এখন দেখি এখানে কী কী সবজি রয়েছে। তো এখানে রয়েছে ওই যে গাঁটি কচু, আর রয়েছে কিছুটা করলা। তো দেখি কি করা যায় এগুলো দিয়েই। তো এই যে আর এখান থেকে একটু আলু নিয়ে নেব, নিয়ে ওই দেখো সবজির মধ্যে কিন্তু প্রয়োজনীয়, সবথেকে প্রয়োজনীয় মানে কোনো সবজি বাড়িতে না থাকলে শুধু যদি আলু থাকে সেটা দিয়েই কিন্তু মানে একটা দিন কিন্তু চলে যাবে। একটা দিন কেন, রোজ দিনই কিন্তু এই আলুর উপর নির্ভর করেই কিন্তু দিন পার হয়। তো এখন সব জোগাড় করে নিয়ে বসে পড়েছি সব কাটতে। আর আমি না একবার আগে সবজিগুলো কেটে তারপরেই রান্না বসাবো, কারণ ওই রান্না করতে করতে সবজি কাটতে আমার না খুব তালবেতাল হয়ে যায়। সেই জন্য একবারে আগে আমি সবজিটা কেটে নেব, তারপরে সমস্ত কিছু রান্না করব। তো এখানে আমি কিছু করলা, আলু আর এই ঘাটি কচুগুলো কেটে নিয়েছি। ঘাটি কচু আর আলুর রসা করব, আর হচ্ছে করলা ভাজা করব, আর মাছের ঝোল করব। তো চলো একে একে সমস্ত কিছু ধুয়ে রেখে দিই, আর তারপরে মেন রান্না শুরু করে দেবো। তো এখানে আমি করলা, আলু, তারপর গাঁটি কচু এগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে প্রথমে আমি করলাটাকে ভেজে নেব। আগে জানো তো করলা ভাজা খেতে ভালো লাগতো না, কিন্তু এখন করলা ভাজা খেতে বেশ ভালোই লাগে, তবে এরকম মচমচা ভাজাটাই বেশি ভালো লাগে। আর এরপরে করে নেব সেই গাঁটি কচু আর আলু দিয়ে রসা। তো তোমাদের এই গাঁটি কচু আলুর রসা খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমারও ভালো লাগে, মোটামুটি, খুব একটা না, কিন্তু হয়ে যায়। তবে এই গাঁটি কচুটা না ভাজাটা মানে চাকচাক করে ভাজাটা যেটা হয় সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তোমরা খেয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এই যে এখানে 3 পিস মাছ নিয়েছি, কারণ আমরা 3 জনাই রয়েছি সেই জন্যই। আর জানো তো সবথেকে বড় একটা কথা হচ্ছে, জীবনে প্রথম কিন্তু আমি এই মাছগুলো কেটেছি। তো দেখো তো মাছ কাটাগুলো কি ঠিক হয়েছে? আমি একদমই জীবনে প্রথম মাছ কাটলাম। তো প্রথম তো ভয় লাগছিল। আর সত্যি কথা বলতে প্রথম না মাছের যে পেটটা মানে যেখান থেকে কাটতে হয় সেদিকটা না গিয়ে না নিচের দিকে মানে লেজের থেকে একটু উপরের দিকে, ওই দিক দিয়েই যেন না সমস্ত মানে মাছের ভেতর থেকে সমস্ত পিত্তি বেরিয়ে যাচ্ছিলো। এবার আমি ভাবছিলাম এগুলো কী হচ্ছে, হয়তো আমি বেশি আর কি মানে পেটটা চিরে দিচ্ছিলাম সেই জন্য। তারপরে ওই একটা দুটো ওরকম হতে তারপরে আবার সব ঠিক হয়ে গেছে। তো এখানে আমি মাছের ঝোলটা আজকে অন্যদিন 5 ফোড়ন বা জিরে ফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে ভাবলাম যে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে করব। তো কালো জিরে ফোড়ন দিয়ে এই আলু পটল দিয়ে এই বাটা মাছের যে পাতলা ঝোলটা করেছিলাম, সত্যি কথা বলতে ঝোলটা দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে তার থেকে বেশি ভালো হয়েছিল। মানে নিজের রান্না নিজেরই ভালো লেগেছিল। আর সেদিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানে আমরা সকলেই জানি সেটা লক্ষ্মীবার। আর যেহেতু আমরা গৃহলক্ষ্মী, তাই আমাদের তো কিছু কিছু লক্ষ্মীশ্রী আচার করতেই হবে। যেমন এই বৃহস্পতিবার করে আলতা পরা। সত্যি কথা বলতে এই আলতা পরা, মেহেন্দি পরা মানে এগুলো আমি ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করতাম, কিন্তু ছোটোবেলায় কখনো এইভাবে আলতা পরার সুযোগ হয়নি, কারণ মা বলতো ছোটোবেলায় নাকি আলতা পরতে হয় না, মানে বিয়ের আগে আলতা পরতে হয় না। তবে হ্যাঁ, যখন আমাদের নাচের প্রোগ্রাম থাকতো তখন কিন্তু একদম সুন্দর এরকম মোটা করে আলতা পরতাম পায়ে হাতে। আর এত ভালো লাগতো যে কয়দিন ওই আলতা হাতে পায়ে থাকতো সেই কটা দিন এই পা আর হাতকে খুব যত্নে রাখতাম, মানে যতটা সম্ভব জল যাতে না লাগে সেই দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতাম। আর আজকে তো যেহেতু আমি বাড়ির বউ, সেই জন্য কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই আমাকে এই আলতা পরতেই হয়। তবে হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার ঠিক পরা হয় না, কারণ কি বলো তো, এই আলতাটা যেহেতু আমি একটু মোটা করেই পরি, আর তার মধ্যে এটা একটু দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আমি আবার সর্ষের তেলও ব্যবহার করি। তো সেই জন্য কী হয়, মানে আলতাটা বেশ কিছুদিন আমার পায়ে থেকেই যায়। আর আমি শুনেছি আলতার দাগ বলো বা মেহেন্দির দাগ বলো থাকলে নাকি তার উপরে মেহেন্দি বা আলতা পরতে নেই। কী কারণ সেটা হয়তো আমার জানা নেই। তো সেই জন্যই আর কি প্রত্যেক বৃহস্পতিবার হয় না, কিন্তু এক বৃহস্পতিবারে যদি আমি পড়ি তাহলে পরের বৃহস্পতিবারটা বাদ দিয়ে ঠিক তার আবার পরের বৃহস্পতিবার পড়ি, এইরকমভাবে মানে অল্টারনেট করে পড়তে হয়। তো আমার তো আলতা পরতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা কারা এরকম বৃহস্পতিবারে আলতা পরো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার আলতা পরা প্রায় শেষের দিকে, আর কেমন লাগছে আমার আলতা পরে পাটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার দেখে নাও আমার এই আলতা পরা পাটা, তাড়াতাড়ি কিন্তু জানাবে কেমন লাগছে। আর ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম, একটা সুন্দর সংসার কিন্তু একটা মেয়েরাই সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। তাই আমার এই নতুন সংসারের জন্য কিছু ছোটোখাটো জিনিস আমি অর্ডার করেছিলাম। তো এই জারগুলো দেখো ভীষণই সুন্দর, কিন্তু একসাথে মানে 4টে রয়েছে, 6টা মানে টোটাল 24টা পিস রয়েছে। আর বেশ সুন্দর, বেশ কিন্তু হার্ডিও ছিল।
তো এগুলোর মধ্যে আমি নতুনভাবে মানে রান্নাঘরটা সাজাবো, সেই জন্য এগুলো অর্ডার করেছিলাম। আরও অনেক কিছুই অর্ডার করেছি। সত্যি কথা বলতে বিয়ের পরে না এখন নিজের ড্রেস পোশাক কেনার থেকে রান্নার এই সুন্দর সুন্দর জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, এইগুলোর দিকে আমার এখন ঝোঁকটা বেশি হয়ে গেছে। তাই এগুলো অর্ডার করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই কৌটোগুলো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু। আর তোমরা যদি এগুলোর লিঙ্ক চাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সেটা দিতে পারবো, তোমরা কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিও এতটুকু পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সো বাই।